আলাইহিসসালাতু ওয়াসসালাম রাগ হয়ে আল্লাহু আকবার বড় বড় নখ বিশিষ্ট হাত আলাইহিসসালাতু ওয়াসসালামের নাফরমানের মুখটা ঢুকাইয়া দিবে, বাজান ঢুকাইয়া দিয়া রুহুটার ভিতরে খপ কইরা ধরবে, দইরা এমন জোরে একটা টান মারবে, বাজান কলিজার রগরাসা সব সিরিয়া ফাইরা দিয়ে যাইবে। আর তো বুঝি থাকতে মুসাফির আমি আসব হয় কবর ঘর ঠিকানা উই আগে রওয়ানা উই পিছে রওয়ানা ও মুসাফির বন্ধ গাঠুরি বহু দূরে ঠিকানা আজ ভি জানা কাল ভি জানা কবর আখের ঠিকানা বাসাও ফাতারা ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতা রিজলিকা আম হিমার। এ বাজান কোন দুনিয়ার পিছনে পড়ছো? এ কবরের যাত্রীরা কোন কবর তোমার আমার জন্য অপেক্ষা করলো রে বাজান? আরে আল্লাহ আল্লাহ, মৌতের এত কষ্ট হবে বাজান যা চিন্তাও করতে পারো নাই। আরে বাজানটা দুনিয়ার মধ্যে ডাকাতের দলেরও কিন্তু সর্দার থাকে। আজকে তোমার আমার কত পাওয়ার কত ক্ষমতা, টাকার গরম ক্ষমতার গরম বংশের গরম দেখাও, রক্তের গরম দেখাও, ও ভালো করে বুঝো বাজান কোন দুনিয়ার পিছনে পইরা কোন আখেরাতকে বলছো, কোন আখেরাতের পুঁজি কামাই করা দরকার। একটু মনকে ভালো করে বুঝাও। ডাকাতের দলের যেমন বাজান সর্দার থাকে, আল্লাহ আল্লাহ সর্দারের কত পাওয়ার, দলীয় লোক অন্যায় করলে ওকে পর্যন্ত মাইরা ফেলায় বাজান, ওর কত পাওয়ার। কতক্ষণ রে বাজান? যতক্ষণ নাকি পুলিশের হাতে অ্যারেস্ট না হবে। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তখন নাকি দারোগা পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যাবে। পুলিশ যখন ওকে ধইরা গারদে নিয়ে যখন বুট জুতা দিয়ে লাথি শুরু করবে, আরে ওর পায়খানা বের কইরা ফেলাবে, সব সার গিরি মাটির সাথে মিলাইয়া ফেলাবে। তোমার আমার এই দুনিয়ার ক্ষমতা, টাকার গরম, ক্ষমতার গরম ততক্ষণ যতক্ষণ এই চক্ষু খোলা থাকবে বাজান। চক্ষু যখন চিরতরে বন্ধ হবে, যখন মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আরে কেউ দৌড়াইবে বাজার থেকে কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ দৌড়াবে মসজিদ থেকে খাট আনার জন্য, কেউ দৌড়াবে কোদাল খন্তা নিয়ে কবর খনন করার জন্য। আল্লাহ, ইমাম সাহেব দাঁড় হবেন জানাজার নামাজ পড়াবার জন্য। ইমাম সাহেব চতুর্থ তাকবীর দিয়ে বলবে, যাও আব্দুল করিম, আর কোনদিন দেখা হবে লা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বাজান মুমিনের কোনো ভয় নাই, মুমিনের কোনো চিন্তা নাই। এটা কিন্তু আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আরো জোরে বলেন, কে বলছে? আল্লাহ বলছেন। বাজান যদি মুমিন হইতে পারো, মুমিনের কোনো ভয় নাই, মুমিনের কোনো চিন্তাও নাই। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কাগজে কলমে লেখা দিলেন দুইটা কথা। কাগজটা হাতে নিয়া অগ্নিপূজক বলতেছে, কালেমা পড়ব, মুসলমান হব, তবে তোমার কাছে দাবি আছে, আমি যখন মারা যাব, কবরে রওনা করব, তুমি গোসল করাতে হবে, তুমি নিজে হাতে গোসল করো, কাফনের কাপড়টা তুমি পরাবো। ধরো কাগজ, এই ধরো তোমার কাগজ, কাফনের কাপড়ের ভিতরে ঢুকিয়ে দেবে। যদি আল্লাহ ধরে বসে
আমি এই কাগজ দেখাইয়া বলবো তোমার হাসান বলছে আমি জান্নাতি, তুমি জাহান্নামে দিতে পারবো না। সুবহানাল্লাহ। বাজান কালেমা পড়লেন, মুসলমান হইলেন, আল্লাহ পাকের লীলা খেলা বোঝা বড় কঠিন। কালেমা একদিক থেকে পড়লেন, আরেক দিক থেকে মৌতের কোলে ঢলে পড়লেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দাফন করলেন, গোসল করালেন, কাফনের কাপড় পরালেন, জানাজা তিনি পড়ালেন, কবরে দাফন করে রাখলেন। আল্লাহর ওলিদের আরো কাজ আছে, কথা কয় না। আল্লাহর ওলিরা শুধু আপনাদেরকে বয়ান করে না, আল্লাহ ওয়ালারা নসিহত করে না শুধু, এরা গভীর রাত তখন সবাই ঘুমায়, তখন তারা এই জায়নামাজ বিছিয়ে দেয়, কথা কয়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়ে আর উপায় একটা আর বলে, ও আমার মালিক, ও আমার মালিক, তুমি সামাউনকে জান্নাত দিবা না জাহান্নামে দিবা, এটা তো তোমার ব্যাপার। আমি যে তাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম এটা তো ঠিক হয় নাই। এখন যদি আপনি আমাকে দয়া মায়া করে মাফ না করে, আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান কবরের যাত্রীরা, পর্দা আমার মা বোনদেরকে বলবো বাজান, ও ভালো করে বুঝেন, মনকে ভালো করে একটু বুঝলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে কান্নার আওয়াজ, কানতে কানতে দুই চোখ দিয়া গাল বসে বসে কান্দে, কানতে কানতে সারা রাত্র পার হইয়া যায়। আল্লাহু আকবারের ভিতরে বাজান ঢইলা পড়ছে জায়নামাজের মুসল্লার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের ভিতরে নেয়ামতের ঘুম দান করলেন। ওই ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকিয়ে দেখে, আল্লাহু আকবার, ওই যে দিনের বেলা তাকে কবরে দাফন করে আসছে, তার কবরটা বেহেশতের বাগান হইয়া গেছে। স্বপ্ন যোগে জিজ্ঞাসা করে, ও সামাউন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন আচরণ করলেন? বলে, ওরে হাসান, তুমি যে আমার কত বড় উপকার করছো রে হাসান, আমি তোমার উপকারের বদলা দিতে পারবো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, খুব ভালো করে বুঝো, খুব ভালো করে মনকে বুঝাও, কেমন একটা মজলিস এখানে জইমা গেছে বাজার। আর এই মজলিস থুইয়া তুমি কোথায় ঘুরো, কোন দুনিয়ার পিছনে ঘুরো? মনকে ভালো করে বুঝাইয়া তারপরে ঠিকঠাক হইয়া বাজান আমার মাওলার কবরে কিন্তু যাওয়া লাগবে। এ সরে বলেন কথা ঠিক না বেঠি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বাজান তারে ডাক দিয়া বলে, ও হাসান, তুমি কত বড় উপকার করছো, আমার কবরে কোনো ফেরেশতাও আসলো না কেন? বলো, আমার কবরটা আমার মালিক জান্নাতের বাগান বানাইয়া দিছে। আল্লাহ আল্লাহ। ধরো তোমার কাগজ, এই কাগজ আর আমার লাগবে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে কবর থেকে সামাউন কাগজটা ভিক্ষা মাইরা দিলেন, ধরো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে কাগজ থাবা দিয়ে দইরা ফেলাইছে। বাজান চোখ থেকে ঘুম যখন চইলা গেল, তাকাইয়া দেখেন ওই যে ঘুমের ঘরে কাগজ দিল, ওই কাগজটা দিব্যি তাজা হাতের ভিতরে পইরা রইছে। সবতে সলে তোরা সলে কুনাদ, সবতে তো লে তোরা তো লে কুনা, দেখ জমানা সবতে বাউলিয়া বেহতার সদু সালে তো আত পেরিয়া গেলে খুশবু এদর হাম্মা মেরুজে
রশিদাস্তে মাহবুবে পদস্তাম। একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘ্রাণ আসতেছে। মাটির চাকায় জিজ্ঞেস করা হইল, তুমি কি মাটির চাকা না কোনো গোলাপ ফুল? মাটির চাকা উত্তর দিল, আমি কোনো গোলাপ ফুল বা মেশকাম্বর কিছু না। তাহলে তোমার থেকে এত সুন্দর ঘ্রাণ কেন পাওয়া যায়? বলে, আমি যেই জায়গার ভিতরে ছিলাম ওই জায়গার ভিতরে একটা গোলাপ ফুল গাছ ছিল। ওই গোলাপ ফুল গাছের একটা ঢাল যাই আমার মাটির চাকার ভিতরে ঢুকছে। আমার মাটির চাকার ভিতরে একটা গোলাপ ফুল ছিটতে গেল। ওই গোলাপ ফুলের ঘ্রাণ আমার ভিতরে ঢুকতে ঢুকতে আমি এখন আর কোনো সাধারণ মাটির চাকা নাই, আমি একটা মাটির চাকা গোলাপে পরিণত হইয়া গেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, একটা মাটির চাকা যদি সাধারণ গোলাপ ফুলের সঙ্গে সম্পর্ক রাখার কারণে একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘ্রাণ ছিটতে পারে বাজান, তাহলে আপনি এবং আমি কেন আল্লাহওয়ালাদের সোহবতে আসলে বসলে কেন আল্লাহওয়ালা হইতে পারবো না? এ সরে বলেন, পারবো না, পারবো না। এই জন্য বাজানদেরকে বলবো, আর দেরি কইরেন না বাজান। যারা রাস্তাঘাটে বসে আসো, বাড়ি করে বসে আসো বাজান, আমার পরেই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আল্লাহ আজকের মাহফিলের মধ্যমণি মুফতি সাইফুল্লাহ মালিক তার কণ্ঠের মধ্যে নিয়ামত দিয়েছেন। শেষ পর্যন্ত আখিরি মোনাজাতের মধ্যে দিল থেকে একটা খালেস তওবা করব, আমার মালিকের কাছে মাপ চাবো। কি বলেন, রাজি আছি না নাই? এ সুরে বলেন, রাজি আছি না নাই? কারা কারা তৈয়ার আছে? আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। সোজা করেন, আল্লাহ দেখুন, আল্লাহ আপনি কবুল করেন। ভাগবেন না তো, ভাগবেন না তো, থাকবেন তো বাজান। আসেন, কথা শোনেন, কথা একেবারে সংক্ষেপ, অল্প সময় শেষ করুন। তাবিদের ভিতরে আরেকজন তাবির নাম হলো সাঈদ ইবনে মুসাইয়িব। বলেন নাম কি? সাঈদ ইবনে মুসাইয়িব। সাহাবী দেখার কারণে ঈমান কত বড়। সাঈদ ইবনে মুসাইয়িব তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মেয়ে বিয়ে করেছেন। সাঈদ ইবনে মুসাইয়িব 50 বছর নামাজ পড়ে, নামাজে দাঁড়ায় দিয়েছে। কয় বছর? আসতে কয় দিন? 50 বছর নামাজে দাঁড়ায় দিয়েছে। সেজদার দিকে তার নজর, তার চোখের নজর 50 বছর নামাজের ভিতরে কোন মুসল্লির, কোন মানুষের পিছে পড়েনি। সুবহান। 50 বছর আল্লাহর ভয়, এর ভিতরে এই পরিমাণ ছিল। সাহাবী দেখার কারণে আল্লাহর ভয় এই পরিমাণ ছিল। আল্লাহর ভয়ে সেজদার দিকে তাকিয়ে রয়েছে 50 বছর। আল্লাহ দেখার আশায় সেজদার দিকে নজর, কারো পিঠে নজর পড়ে। সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর নামাজ পড়েছে, তাকবীরুল্লাহ ছুটেন। 40 বছরের ভিতরে তাকবীরুল্লাহ ছুটেন। সুবহানাল্লাহর আওয়াজ। ও আপনারা দি নৌকা দাঁড় দিলে যায়, আরে দাঁড়ে, হ্যাঁ এই আনি আপনি কোন জায়গায় সুবহানাল্লাহ আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কোয়া লাগবে, কইবেন না? গোরস্থানে না তো কথা কয়, এটা গোরস্থান। গোরস্থানে কথা কইলে কথা কয়, কথা ঠিক না বেটি? আওয়াজটা দিয়ে আসুন। বলতেছিলাম সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর মানুষের ভিড়ে আজান, আল্লাহর ঘরের ভিতরে বৈশাখ 40 বছর আজান শোনা। তাহলে বোঝা গেল 40 বছর পর্যন্ত তিনি আজানের আগে মসজিদে ঢুকছেন। জিজ্ঞেস করতো অনেকে, হুজুর আপনি আজানের আগে মসজিদে আসেন? বলে, হাসরের ময়দানে, ময়দানে মাহশরে রব্বুল আলামিন যদি বলে, সাঈদ ইবনে মুসাইয়িব তোমাকে হাইয়া আলা সালাহ বলে নামাজে ডাইকা আনা লাগলো কেন? এই মামলার আসামি হইয়া আমি আল্লাহর আদালতে দাঁড় হইতে চাই। সবচেয়ে বড় আশ্চর্য কথা হইল, সাহাবী দেখার কারণে তার কানটা কত ভালো।
মসজিদে নববীতে ওই স্বর্ণযুগে ভালো যুগ, সিদ্দিকিনদের যুগ, ইয়াজিদের গোষ্ঠী ক্ষমতা লোভী, ক্ষমতা প্রেমী, সাহাবীদের উপর অত্যাচার করতে দ্বিধা করেনি। ইয়াজিদের গোষ্ঠী মসজিদে নববীর মিনারাতে 3 দিন পর্যন্ত আযান নাই। কয়দিন? আরো জোরে কর। নতুন কিছু ইসলামের দুশ্মন, নতুন কিছু না পুরেন না, জোরে কয় না। ওই সিদ্দিকিনদের জমানায় মসজিদের নববীতে, নবীর মসজিদের মিনারাতে 3 দিন আযান হয়। কেউ ছিল না। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন আমি ছিলাম, কেউ ছিল না, আমি ছিলাম। যখন আমাকে ধরতে আসত, পাগলের অভিনয় করতাম, তারা চলে যেত। আমি কেন ছিলাম? নবীর মসজিদে যদি কেউ সিজদা না দেয়, আল্লাহর আদালতে জবাবটা দেব কি? কাজ ছাত্ররা কাটে, উনি শুধু কাজগুলা দইরা দইরা ফোফায়া ফোফায়া কান্দে আর ডাক দিয়া বলে, ও আমার মালিক, ও আমার মালিক, ও আমার মালিক, আমি কেন গাছ কাটতে পারি না? আল্লাহু আকবার। ছাত্র যায় বলে, হুজুর আপনি যাকে গাছ কাটার জন্য দিয়েছেন এ শাক তো গাছ কাটতে পারে না। বলে, সে তো শুধু 2 চোখ দিয়ে গাল বাসায় কান্দে আর গাছের দিকে তাকাইয়া থাকে। আল্লাহর কুতুব হুসাইন কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, শাক রে কেন কান্দরে বাজান? বলে, বাজান আমি যে গাছের দিকে তাকাই ওই গাছটাই দেখি শুধু তোমার মাওলার জিকির করে। যেই গাছ মাওলার জিকির করবে ওই গাছ আমি কাটতে পারবো না। হে বাজান, তারও চক্ষু তোমার, আমারও চক্ষু বাজান। আল্লাহ ওয়ালারা বাজান আমার মাওলার প্রেমে পড়তে 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 পড়তে, আমার মাওলার জিকির করতে করতে তাদের সিনার মধ্যে মাওলার এশকে মারেফতের আগুন ধরাইতে ধরাইতে তখন এক পর্যায়ে তাদের চক্ষুর অবস্থা এমন হয়, তখন ওই পাগলা কান্দে আর ডাক দিয়া বলে, গর্বে ধারক কাছে বুঝে ধর নজরে হুশিয়ার हर वरक दफ्तरीज मारिफते किरदगार। আবুদ গো, আমি তো গাছের পাতা দেখি না, আমি দেখি মাওলা তোমাকে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তখন ওই পাগলা যেদিকে তাকায় ওদিকে দেখে আমার মাওলা। আমার মাওলার পাগলগুলো আসমান দেখে না, দেখে আমার মাওলা। আখেরের চন্দ্র দেখে না, দেখে আমার মাওলা। সূর্য দেখে না, দেখে আমার মাওলা। আল্লাহ আল্লাহ। হে বাজান, তারাও তো মানুষ, তুমি এবং আমিও তো মানুষ। বাজান কেমন মানুষ হইলাম? বাজান তারা কেমন মানুষ হইল? মনটারে একটু বুঝাও। চক্ষু 2টা বন্ধ কইরা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া নিরিবিলি একটু মনকে প্রশ্ন করো। আর গোলেরা রঙ্গে বুয়াতিগারাস আল্লাহ अल्लाह। हर रंग में तू है, हर बू में तू है, हर गुल में तू, हर जात तू। जिधर देखता हूँ मैं इधर तू ही तू है, तू ही तू। अरे পাগল ডাক দিয়ে বলে, মালিক আমি তো ফুলের গ্যারান নেই, ফুলের গ্যারান পাই না, আমি পাই তোমার গ্যারান। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে বাজান একটু মনকে বুঝাও, কেমন মানুষ হইলাম, ইমানটা কেমন? আমার মালিকের কি পরিমাণ ভয় করলা? ভয় করার মতো করো। আল্লাহ তাকওয়া মেলাকুল হাসানাত। আল্লাহ আল্লাহু আকবার। তাকওয়া খোদাভীতি, আমার মাওলার ভয় সমস্ত নেক আমলের মূল। বাজান একটু দুনিয়া আখিরাত নিয়ে একটু মুরাকাবা করো। কোন দুনিয়ার পিছনে জীবন শেষ করলাম,
কোন দুনিয়ার পিছনে পাগল হইয়া রাত্র দিন ঘুরলাম বাজান হাকিকত সে ও দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায় আল্লাহ যেই দুনিয়ার পিছনে তুমি পড়লা এই দুনিয়ার জীবন দেখতে না দেখতে শেষ হয়ে যায় আর আখিরাতের জিন্দেগানি শুরু হবে আর কোনদিন শেষ নাই এ জোরে বলেন কথা ঠিক না ঠিক আরে বাজান কেউ থাকতে পারে নাই আপনি এবং আমিও পারবো না আল্লাহ 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 কোন সময় জানি বাজান মারা যায় কখন জানি মালাকুল মাউত আজরাইল আপনার আমার বাড়ির দরজায় হাজির হইয়া যাবে বাজান আল্লাহ আল্লাহ খোদা না খাস্তা আমার মাসুক আমার মাওলা কি হারাইয়া যদি মৌতের বিছানায় পাচার খাইয়া পড় আল্লাহর নবী বলেন স্বপ্নের ভূতু দেখতে পারবা আজরাইলের মাথা আসমানে পইরা রইছে পাওতার জমিনে এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে তামাম দুনিয়া জোড়া তার শরীর এক একটা চক্ষু বড় বড় নীল দিঘির মতো হইয়া যাইবে শরীরের ভিতরে কতগুলা কালো কালো লম্বা লম্বা পশম প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে জাহান্নামের আগুনের ঝিলকি বের হইতে থাকবে আল্লাহ আল্লাহ নাফরমানের রূহটা 360টা মাকামের মধ্যে লাপালাপি পালাপালি শুরু করবে আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বলবে খবিস 60-70 বছর এই হায়াত পাইলি আখেরে মালিক তোকে দুনিয়ার জীবনে কিছুই তো বলে নাই আজকে আমার মালিক কিরকম হয়ে গেছে ধোকে দইরা নেবার জন্য আল্লাহু আকবার আজকে তো আর রাইখা যাব না আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হইয়ে আল্লাহু আকবার বড় বড় নখ বিশিষ্ট হাত আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমানের মুখটা ঢুকাইয়া দিবে বাজান ঢুকাইয়া দিয়া রুহটার ভিতরে খপ কইরা ধরবে দইরা এমন জোরে একটা টান মারবে বাজান কলিজার রগরাসা সব সিরিয়া ফাইরা নিয়ে যাইবে আর তো বুঝি থাকতে পারবার মুসাফির আমি আসব হয় কবর ঘর ঠিকানা আগে রওয়ানা हुई पीछे रवाना मुसाफिर बंद गठूरी बहु दूर ठिकाना आज भी जाना कल भी जाना कबर के ठिकाना बसाओ फतरा إذ انكشف الغبار أفرس تحت رجلك أم حمار এ বাজান কোন দুনিয়ার পিছনে পড়ছো এ কবর যাত্রীরা কোন কবর তোমার আমার জন্য অপেক্ষা করলো রে বাজান আরে আল্লাহ আল্লাহ মউতের এত কষ্ট হবে বাজান যা চিন্তাও করতে পারো নাই আরে বাজানটা দুনিয়ার মধ্যে ডাকাতের দলেরও কিন্তু সর্দার থাকে আজকে তোমার আমার কত পাওয়ার কত ক্ষমতা টাকার গরম ক্ষমতার গরম বংশের গরম দেখাও রক্তের গরম দেখাও ও ভালো করে বুঝো বাজান কোন দুনিয়ার পিছনে পইরা কোন আখিরাতকে বলছো কোন আখিরাতের পুঁজি কামাই করা দরকার একটু মনকে ভালো করে বুঝাও ডাকাতের দলের যেমন বাজান সর্দার থাকে আল্লাহ আল্লাহ সর্দারের কত পাওয়ার দলীয় লোক অন্যায় করলে ওকে পর্যন্ত মাইরা ফেলায় বাজান ওর কত পাওয়ার কতক্ষণ রে বাজান যতক্ষণ নাকি পুলিশের হাতে অ্যারেস্ট না হবে কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক যখন নাকি দারোগা পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যাবে পুলিশ যখন ওকে ধইরা গাড়ি নিয়ে যখন বুট জুতা দিয়ে লাথি শুরু করবে
আরে ওর পায়খানা বের কইরা ফেলাবে, সব সার গিরি মাটির সাথে মিলাইয়া ফেলাবে। তোমার আমার এই দুনিয়ার ক্ষমতা, টাকার গরম, ক্ষমতার গরম ততক্ষণ যতক্ষণ এই চক্ষু খোলা থাকবে বাজান। চক্ষু যখন চিরতরে বন্ধ হবে, যখন মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আরে কেউ দৌড়াইবে বাজার থেকে কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ দৌড়াবে মসজিদ থেকে কাঠ আনার জন্য, কেউ দৌড়াবে কোদাল খন্তা নিয়ে কবর খনন করার জন্য। আল্লাহ, ইমাম সাহেব দাঁড় হবে জানাজার নামাজ পড়াবার জন্য। ইমাম সাহেব চতুর্থ তাকবীর দিয়ে বলবে, যাও আব্দুল করিম, আর কোনদিন দেখা হবে এক কবরের যাত্রীরা কি নিয়ে কবরে রওনা করছো। আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভয়, আমার মাওলার ভয় কানতেই থাকতেন, এমন ভাবে কানতেন নামাজে দাঁড়ায়া পর্যন্ত কানতেন। হাদিসের ভিতরে আসছে হাত পল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি হইতে আছে। সাহাবাই কেরাম কানতে কানতে কবরে গেলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবীর ব্যাপারে কান্দে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ ইবনে মুআজ যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যায়, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজের ইমামতি আল্লাহর নবী নিজে করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দাফনের ব্যবস্থা করলেন। যখন দাফন কমপ্লিট হইয়া গেল, সবাই যখন কবর ছাইরা বাড়ি যায়, আল্লাহর নবী কবরের পাশে চুপচাপ দাঁড়াইয়া রইলেন। আল্লাহর নবী কবর ছাড়ে না। আল্লাহ আল্লাহ। হঠাৎ দেখা গেল আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ কইরা চোখ দিয়া গাল বাসায় কান্দে আর জোরে জোরে বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান এরকম জিকির করতে আসে করে আল্লাহু আকবার। কিছু সময়ের পরে আল্লাহর নবী যখন সাদ ইবনে মুআজের কবর সাইরা দিয়া রওনা করলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনোদিন দেখি নাই কোনো কবরের পাশে দাঁড়াইয়ে এইভাবে কাঁদছে, আর জোরে জোরে কেন তাসবিহ পড়লেন? আল্লাহর নবী কান্দে আর বলে, সাহাবীরা রে, সাদ ইবনে মুআজ এমন একজন আমার আদরের সাহাবী, তার ঈমান আমল এত সুন্দর। আখেরে তার ইন্তেকালের সময় তোমরা তো দেখো না, তার ইন্তেকালে আরশ পর্যন্ত থরথর করে কাঁপে উঠছিল। আখেরে তার জানাজার মধ্যে রহমতের ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা হাজির হইয়া গেল। আমি নবী তার জানাজার নামাজের ইমামতি করলাম। আল্লাহ, তার দাফন আমি নিজে নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া করলাম। যখন দাফন কমপ্লিট হইয়া গেল, আমি কবরের দিকে তাকাইয়া দেখি ওই কবরের মাটি থর থর করে কাঁপা শুরু কইরা দিল। দুই সাইড থেকে মাটি চাপা দেওয়া শুরু করলো। সাদ ইবনে মুআজের সঙ্গে বেয়াদবি শুরু কইরা দিল। ওরে, আমি তো জানি না, আমার মালিক বলতে পারবে সাদ ইবনে মুআজের সঙ্গে কেন এরকম আচরণ করলো। আল্লাহ তো ভালো বলতে পারবে। এক কবরের যাত্রীরা, আখেরে আল্লাহু আকবার যারা মরবা, আর একটু চিন্তা করো বাজান। সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী, আখেরে যার জানাজার নামাজের ইমামতি নবী করলেন, আরশ পর্যন্ত থরথর করে ইন্তেকালে কাঁপে উঠলো। আখেরে সাদ ইবনে মুআজের দাফন নবী নিজে দাঁড়ায়া দাঁড়ায়া করলেন। আখেরে আল্লাহর নবী কান্দে আর বলে, আমি এত খারাপ লাগছে, আমার সামনে আমার সন্তান, আখেরে তার সঙ্গে মাটি এমন আচরণ করবে আমি কল্পনাও করতে
পারি নাই। আমি যখন আমার মালিকের দিকে ফিরে গেলাম, আমি মাওলার দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলাম, আমি তাকাইয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মাটিকে থামাইয়া দিলেন, একটা ধমক দিয়া থামাইয়া দিলেন। আরে আমার কলিজারা ঠান্ডা হইয়া গেছে। বাজান সাদ ইবনে মুআজের সঙ্গে যদি কবরের মাটি আচরণ হয়, তোমার উপায় কি হবে? আমার কি উপায় হবে? বাজান বুঝা শুইনা তারপরে বাজান কবরে যাও। কি উপায় হবে আমার মরণে? কি যে উপায় হবে আমার কবরে? সাথী নাই রে, বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবা কবরে? এই দুনিয়ায় না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ও পর্দা আমার মায়েরা, তোমার কাছে যাওয়ার মা আমার কোনো ক্ষমতা নাই, তোমার পায়ে ধরবো সেই শক্তি আমার নাই, সেই সুযোগ আমার নাই গো মা। আরে কখন আর দিনের পথে উঠবা, কখন আর সন্তানদেরকে দিনের পথে উঠাবা? বুঝো বুঝো বুঝো, যেই বাড়ি ঘরের জন্য জীবন শেষ করলা, এই বাড়ি ঘরে যে তোমার জায়গা হবে না, তোমার মনকে কেন বুঝাইতে পারো না? 17-18 বছর বয়সে তোমার বিবাহ শাদী হইয়া গেল, স্বামীর বাড়ি আসছো, শ্বশুর বাড়ি আসছো, তোমার কত আনন্দ, কত শোকেস আলমারি স্বামীরে দিয়ে কিনাইলাম, কত রং বেরঙের ড্রেসিং টেবিল কিনাইলাম। আখেরে তুমি কি চিন্তা করে দেখছো এই ঘরের দরজা দিয়ে একদিন মরা লাশ হইয়া বেরোবি? সন্তানগুলো পিছনে টেউ টেউ করে কাঁদবে আর মা মা বলে ডাকবে, আর তো জবাব দিতে পারবার না। এ জোরে কও কথা ঠিক না ঠিক? আমি সংক্ষেপে শেষ করে দিতেছি বাজান, মনকে ভালো করে বুঝাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন ইতিহাস পড়লে দেখবেন তার কাছে কয়েক লক্ষ দিরহাম একদিনে শুধু হাদিয়া আসছে। রমজান মাস ছিল, যারা দুনিয়ার সম্পদের মায়ায় পড়ছ, এক কবর যাত্রীরা ব্যাংকে লক্ষ টাকা কার জন্য রাইখা যাও? আল্লাহ আল্লাহ। বাজান তুমি আর আমি যখন মরব, 2-4 দিন কান্নাকাটি করে ভুইলা যাবে, কেউ তো আর খবর নিবে না। এ জোরে কোন কথা ঠিক না ঠিক? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েক লক্ষ দিরহাম যখন হাদিয়া আসছে, রমজান মাস ছিল, বাজান গরিবদের মধ্যে বিলাইতে আছে আনন্দ সহকারে, বিলাইতে 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 ইফতারের সময় নিকটে আইসা যায়। ঘর থেকে খাদেম, ও পর্দা নিশিন আমার মা, ভালো করে মনটারে একটু শেষ কথাটা বুঝাও। ইফতারের জন্য খাদেমা ভিতর থেকে শক্ত রুটি এই না আম্মাজান আয়েশার সামনে হাজির করলো। আম্মাজান আয়েশা ডাক দিয়া বলে, খাও। ও খাদেমা, তুমি কি জানো না, তুমি কি স্মরণে নাই তোমার আমি যে রোজা ছিলাম, আমার জন্য কি আর ভিতর থেকে একটু নরম জাতীয় একটু খাবার ইফতারের জন্য রাখতে কি পারো নাই? আম্মা জান আয়েশাকে ডাক দিয়া খাদেমা বলে, রোজা রাখছেন আপনি? আরে আপনার স্মরণ নাই? সবই তো দিলেন, সবই তো গরিবদের মধ্যে বিলাইয়া দিলেন। আম্মা জান আয়েশা কান্দে আর বলে, খাদেমা, ও খাদেমা,
আমি দেখতেছিলাম, আমি যত বিলাইতেছিলাম, আমি যত দান করতেছিলাম, আমি তাকাইয়া দেখি আমার মালিক আমার উপরে এত রাজি খুশি হইতেছে। আমার শুধু ওদিকে চিন্তা, আমার মালিকের কিভাবে বেশি রাজি করা যায়। আমি যে রোজা ছিলাম আমি তো ভুলেই গেছি। এত টাকা রাখবা কোথায়, কাফনের যে পকেট নাই। জি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? হে বাজান, যা সঙ্গে নিয়ে যাইবা, দুনিয়ার থাকতে যা মালিকের পথে দিয়ে যাইবা, এগুলাই তোমার ব্যাংকে জমা হয়ে যাবে। আরে বাজান, আল্লাহ ওয়ালারা দুনিয়ার দিকে ফিরেও তাকান নাই, শুধু কানতেন আর কানতেন আর বলতেন, আমার মালিকের ডাক দিয়ে বলতেন, মালিক আমি ওই কবরে কেমনে একা থাকবো, সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। এ কপালপুরার দলেরা, যারা এখনো পর্যন্ত এই পবিত্র একটা জায়গায় বসতে পারো নাই, আসতে পারো নাই, মনে রাইখো হাতে নয় পায়ে ধরে অনুরোধ করে বইলা থুয়ে গেলাম, মানবেন কিনা তা তো আর জানি না বাজান। বাবা মাকে যে কবে কবরে রাখছ, এ কপাল পোড়া, তোমার কি মনে পড়ে না? আজকে ওলামাই কেরামদের কাছে এসে একটু দোয়া চাইতে পারো না? এই মসজিদে এসে একটু কান্নাকাটি করতে পারো না? তুমি তো সুসন্তান না মনে হয়, তুমি তো মনে হয় মালিকের কাছে সন্তান। এ জোরে কোন কথা ঠিক না বেঠিক? তুমিও যাই না রাইকো, তুমিও আমিও কিন্তু কবরের যাত্রী বাজান, তুমি আর আমিও কিন্তু কবরে যাব। তুমি যদি তাদের জন্য, বাবা মার জন্য দোয়া করতে না পারো, তোমার আমার জন্য মরার পরে এমন মজলিসে তোমার আমার সন্তান বসে তোমার আমার জন্য দোয়া করবে না।